খুব সহজেই কিভাবে আমরা ছবি সুন্দর করতে পারি, ছবিকে ফর্সা করতে পারি, কালো ছবিকে ফর্সা করে নিতে পারি ফটোশপের মাধ্যমে দেখাবো। এই ফটোশপ ওপেন করে নিলাম এবং ফটোশপের মধ্যে একটি ছবি নিয়ে আসলাম, যে ছবিটাকে ফর্সা করে সুন্দর করে দেখাবো। তো ছবিটিকে সুন্দর করার জন্য, এরকম কালো ছবিকে সুন্দর করার জন্য আমরা যে পদ্ধতিটা প্রথমেই ব্যবহার করি সবাই, এটা হলো এখান থেকে আমরা কার্ভসে যাই, ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে কার্ভসে যাই। কার্ভসে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা বাড়িয়ে দিই। এখান থেকে বাড়িয়ে দিলে তখনই দেখা যায় এটা ফর্সা হয়ে যায়। নর্মালি এই কাজটা আমরা সবাই জানি বা এভাবে করে থাকি। তো আমরা আজকে যে কাজটা করব এটা হলো ভিন্নভাবে কাজ করব। এটা আমরা এইভাবে কার্ভসের মাধ্যমে করলে দেখা যায় এই ছবিটি জলসে যায়, কোনো জায়গায় কিছু অংশ জলসে যায়। তো এটা না করে আমরা যে কাজটি করব, যে কাজটির মাধ্যমে ফর্সা করতে পারি, সেটা হলো এখান থেকে আমরা প্রথমেই নিউ একটি লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে নতুন লেয়ার তৈরি হয়ে গেল। নতুন লেয়ারটি তৈরি হওয়ার পর এখন আমাদের যে এখানে ফোরগ্রাউন্ড যে কালারটি আছে এটা আমরা হোয়াইট করে নেব। যদি হোয়াইট না থাকে সেক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করার পর এখানে যে ব্রাশ টুলটি আছে ফটোশপের, ব্রাশ টুলটি সিলেক্ট করব। এখান থেকে একটি ব্রাশ সিলেক্ট করে দেব, সফট ব্রাশ। তারপর এখান থেকে আমরা অপাসিটি 100% রাখবো এবং ফ্লো 100% রাখবো। রাখার পর এইখানে যে আইকনটি আছে, যে ব্রাশের আইকনটি, এটাকে আমরা একটু বড় করে দেব। বড় করার জন্য কিবোর্ড থেকে যে সেকেন্ড ব্র্যাকেটস আছে এটা আমরা একটু বড় করে দেব। বড় করে তারপরে এখান থেকে আমরা যতটুকু অংশ কালো আছে সেই জায়গাগুলো আমরা এখানে হোয়াইট করে দেব। এভাবে ঘষে ঘষে যে জায়গাগুলো আমরা ফর্সা করতে চাই সেই জায়গাগুলোকে এভাবে করে আমরা হোয়াইট করে দেব। তো হোয়াইট করার পর এখন আমরা এখানে যে মুডটি আছে লেয়ারের মধ্যে, এই মুডটিকে আমরা এখান থেকে সফট লাইট করে দেব। সফট লাইট করার পরে এই যে দেখুন ছবিটি কিন্তু এখন খুব সহজে উজ্জ্বল হয়ে গেল, ফর্সা হয়ে গেল, কিন্তু কোনো জায়গায় জলসানো কার্ভসের মতো করে জলসে যায়নি। এটা কিন্তু খুব সহজে ফর্সা হয়ে গেল ছবিটি। তো এখানে আমরা ছবিটিকে এখন কিছু কাজও করে নিতে পারি। এখন এখান থেকে আমরা এই যে ইরেজার টুলটি যে আছে, এই ইরেজার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সফট ব্রাশ সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দেব। অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, ফ্লো একটু কমিয়ে দিলাম। তারপরে আমাদের যে ব্রাশ আইকনটি আছে এই আইকনটি একটু বড় করে নেব সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। তারপরে এখানে আমরা ব্রুট এখানে একটু ঘষে দেব এবং চোখের জায়গাটাও একটু ঘষে দেব। তারপরে এখানে একটু ঘষে দেব এবং এই জায়গাটাও ঘষে দেব। তারপর আমরা এখানে লিপসের এখানেও একটু ঘষে দিলাম। তারপর আমরা যে কাজটি করব, এই দুইটা লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব। তার জন্য এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে চাপলে দুইটা লেয়ার একসাথে হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমাদের যদি ফিল্টারের আরও কোনো অপশন থাকে আমরা ফিল্টার করে নিতে পারি। এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর এখানে ব্লাওয়ার থেকে এখানে গাউসিয়ান ব্লাওয়ারে যাব। গাউসিয়ান ব্লাওয়ারে যাওয়ার পর আমরা এখানে পিকচারটি একটু ব্লা করে নেব এখান থেকে। তারপরে ওকে করে দেব। যতটুকু দিয়ে ছবিটা একটু ফিল্টার হয়, যতটুকু দিলে এই ছবিটা সামঞ্জস্য থাকে ততটুকু দিয়ে, আবার বেশি দিলে আবার বেশি ব্লা হয়ে যাবে। তো কিছুটা দিয়ে দেব যেন ছবিটা একটু স্মুথলি হয়। তারপর আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করার পর আমরা এখান থেকে কন্ট্রোল ধরে বি চাপ দিলে এখানে কালার ব্যালেন্স চলে আসবে। তাছাড়াও এখানে ইমেজ থেকে নেওয়া যেতে পারে। তারপর আমরা এখান থেকে একটু কালার ব্যালেন্স করে দেব আমাদের মনের মতো করে। যতটুকু ইমেজের সাথে যায় ততটুকু আমরা একটু কালার ব্যালেন্স করে দিতে পারি। তারপরে এখানে কন্ট্রোল ধরে এল চাপ দিলে এখানে লেভেলস আসবে। এখান থেকে আমরা আরেকটু হোয়াইট করে দিতে পারি বা ব্ল্যাকও করে দিতে পারি। তা আমাদের ইচ্ছা কালার ব্যালেন্স আমরা করে নিব, যতটুকু আমাদের ছবির সাথে মানানসই যায় তা দিতে পারি। তারপরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে সিলেক্টিভ কালার এটাও সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা কালার কিছু কম বেশি দেখে নিয়ে ছবির সাথে মিল রেখে আমরা কালারগুলো ম্যাচিং করে দিতে পারি। তো এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু কালো ছবিকে ফর্সা করতে পারি খুব সহজ পদ্ধতিতে। তো টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।